একটা দৃশ্য দেখাচ্ছি। আবু সাইদের মতন আমাদের দুইজন শিক্ষক বুক পেতে দিচ্ছিলেন পুলিশের সামনে। এরপরের দৃশ্য আপনারা দেখতে থাকেন। আর ভিডিওটা যদি আপনি জীবনে একবারের জন্য হলেও স্কুলে গিয়ে থাকেন, তাহলে ভিডিওটা শেয়ার করবেন। ওই যে শিক্ষকদের প্রতি যেই কি বলা হয় যে ঋণ, যেটা আমরা তাদের কাছে যে ঋণীটা, সেটা আজকে আদায় করার বা সেই হক আদায় করার আজকে আমাদের সুযোগ এসেছে। শিক্ষকদের পাশে দাঁড়াচ্ছি। প্রথমেই বলতে চাই, তেল কম ভাজা মসমোসা এই দিয়া বাংলাদেশ চললেও সারা পৃথিবী চলে না। আপনি আমার মতন, আমাদের মতন অনেকেই, আমাদের ভাগ্য অনেক বদলাই গেছে, কিন্তু যে শিক্ষকরা আমাদেরকে পড়িয়েছেন, আপনি দেখেন তাদের অবস্থান সে আগের জায়গায়, সে আগের ছোট্ট বাসাটা, পোশাক আশাকে কোনো পরিবর্তন হয় নাই। কিন্তু আমরা যারা ছাত্র আছি, হয়তো আমরা সেই শিক্ষকদের হাত ধরে পড়াশোনা করে আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছে, অনেকে বাড়ি গাড়ি কত কিছু কামাইছি। সো শিক্ষকদের জন্য ভিডিওটা শেয়ার করবে। এখন ঝামেলাটা কোথায়? গতকালকে যেভাবে শিক্ষকদেরকে প্রকাশ্যে পেটানো হলো, আমি এটার তীব্র নিন্দা জানাচ্ছি। আর পুলিশ ভাইদের উদ্দেশ্যে বলি যে হ্যাঁ, এই সকল সিচুয়েশনে আপনাদেরকে একটু মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। কারণ যাদের গায়ে হাত তুলছেন, হয়তো বয়সে আপনার ছোট বা আপনার কাছাকাছি, কিন্তু তিনি একজন শিক্ষক। যেরকম একজন শিক্ষকের কাছে আপনি পড়াশোনা করেই আজকে পুলিশের চাকরিটা পাইছেন। আপনাকে আন্দোলন দমন করতে হবে, এটা আপনার চাকরি। তবে সেখানে আপনার লাঠিটা কিভাবে নেবেন, এই জিনিসটাতে মাথাটা কিন্তু ঠান্ডা রাখা কাজ করবেন, নয়তো স্পষ্ট বেয়াদব হিসাবে চিহ্নিত হবেন, ধ্বংস হয়ে যাবেন ভাই। আজকের দিনে আইসা এই ইন্টারিম বলেন, এর আগে আওয়ামী লীগ সরকার বলেন, শিক্ষকদের বেলায় প্রত্যেকটা সরকারি উদাসীন। আমি জানি না আসলে এটা কেন হয়। আপনি বাসাতে একটা টিউশন মাস্টার রাখলে তো কত টাকা দিচ্ছেন, আর একজন শিক্ষকের যে টোটাল বেতনটা দেয় প্রাথমিক বা মাধ্যমিকে, এই বেতনে আসলে আজকের দিনে আইসা সংসার চালানো কি মানে এত সোজা? ওনাদের দাবিটা কি? বাড়ি ভাড়া 2,500 এখন পাচ্ছে। আচ্ছা, একটা মফস্বল একটা গ্রামে আপনি 2,500 টাকা দিয়ে একটা বাড়ি পাবেন, আসলে কি আছে আপনি বলেন? 2,500 টাকা বাড়ি ভাড়া দেয়, চিকিৎসা ফি নামমাত্র, উৎসব ভাতা এটাও নামমাত্র। এখন আমরা দেখছি এদেশে অনেক পেশার মধ্যে দেখেন ওনাদেরকে বেশি দিতেছে, এখানে কম হইতেছে, বিষয়টা তা না। বাট অনেক পেশায় অনেক অনেক টাকার মালিক কিন্তু অনেকে হচ্ছেন, দুর্নীতি করার সুযোগ থাকতেছে। কিন্তু শিক্ষকদের তো আর দুর্নীতির সুযোগ নাই ভাই। আপনি আপনার বাচ্চারা, আমি আমার বাচ্চারা স্কুলে দিচ্ছি কেন? যেন তারা ভালো হয়ে মানুষের মতন মানুষ হয়ে পড়ালেখা শিখে। কিন্তু সেই মানুষ গড়ার যে মেশিনটা, কারিগরটা, তারই যদি পেটে ভাত না থাকে, নীতিমিতি কথা দিয়া চলবে। এই দেশের অর্ধেক চোর বাটপার রাজনীতিবিদ এগুলোই বলে, এই করেঙ্গা সেই করেঙ্গা। কিন্তু আসলে যখনই এরা চেয়ারে বসে, চেয়ারে যায়, আমাদের আজকের দিনে শিক্ষক উপদেষ্টা আছেন, আপনার দৃষ্টি আকর্ষণ করছি যে আপনি নিজেই একজন শিক্ষক ছিলেন। সো আপনি যদি বৈশা তাদের দুঃখটা না বোঝেন, মানে বলতে তো পারেন দেওয়া না দেওয়া এটা রাষ্ট্র পরে সিস্টেমে দিবে, 100 টাকার জায়গা হয়তো 50 টাকা পাবে, অথবা ধরেন 70 টাকা পাবে, অথবা 30 টাকা পাবে। কিন্তু দাবিগুলো তো যৌক্তিক। এই জন্য আপনি রাস্তাতে পুলিশ দিয়া এরকম আন্দোলন দমন করবেন, পিটাবেন। আবু সাইদের মতন অবস্থান তৈরি করতে যাওয়াতে শিক্ষকের যে পরিণতি হইল, এটা কেন হইল? এখন হিতে কি হচ্ছে? বিপরীতে হইল। এই ঘটনার পরে এমপিওভুক্ত, তারপর হচ্ছে যে আপনার এখানে যারা যারা আসলেন এমপিওভুক্ত এবং যে শিক্ষক কর্মচারীরা, তাদের বক্তব্য হচ্ছে আগামী সোমবার থেকে আপনার বাংলাদেশের সকল এমপিওভুক্ত স্কুল, কলেজ, মাদ্রাসা, কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান কর্মবিরতি থাকবে যতক্ষণ না সরকার দাবি মেনে নেবে। তা আমরা দেখলাম যে গতকালকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়া শিক্ষক কর্মচারীদের উপর পুলিশের লাঠিচার্জ, জলকামান, টিয়ার শেল, সাউন্ড গ্রেনেড ব্যবহার, আর 3 জন শিক্ষক আহত। আবার এই পুলিশ বা আমাদের এই সিস্টেম, এই রাষ্ট্রই এনসিপিরা যখন আওয়ামী লীগ বন্ধের জন্য গেল, নিষিদ্ধের জন্য গেল, মিষ্টি খাওয়ানো হইলো, ঠান্ডা পানি খাওয়ানো হইলো, গরম লাগে বিদায় ওয়াটার ক্যানন দেওয়া হইলো। একই রাষ্ট্র, একই জায়গা। এই শিক্ষকরা কি মানে আওয়ামী লীগ শিক্ষক? ওনাদেরকে যেভাবে পিটাইলেন বা এই নির্দেশনাটা যারা দিলেন, পুলিশ তো হচ্ছে নির্দেশনা বাস্তবায়ন করে। তীব্র নিন্দা জানাচ্ছি, ঘৃণা জানাচ্ছি ভাই। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি ইন্টারিমে আসার মানে যাবার পরে বিশ্বাস করেন ভাই, আপনার যে প্রতিদিন ঘাটে তুইলা মানুষ কতবার আপনার সমালোচনা করবে। আপনার হাতে সুযোগ ছিল, পকেট থেকে তো আর দিবেন না, তাই না? রাষ্ট্র দিত, কত দিকে কত টাকা পয়সা বরাদ্দ হয়ে যায়, বাইরে খায়া ফেলে, লুটপাট হয়ে যায়। তো শিক্ষকরা পরিশ্রম করে, তাদের সম্মানটা বাড়ানো উচিত। আর শিক্ষকদের উদ্দেশ্যে বলি, আপনাদের অনেকের বক্তব্য বিভিন্নভাবে আমরাও শুনি। তো আমরা আপনাদের ছাত্র, আমরা আপনাদের সন্তান সমতুল্য, কিন্তু আপনারও ভাষা প্রয়োগের মধ্যে কয়েকজন আছেন, 2-4 জনের বক্তব্য আমি শুনছি। আপনি যে শিক্ষক, আপনার ভাষাতে কিন্তু মাঝে মাঝে এটা আসে না। আপনি তো নর্মাল একটা রাজনৈতিক কর্মীর মতন আচার আচরণ, বডি ল্যাঙ্গুয়েজে কথা বলতে পারেন না। আমরা আপনাদের পক্ষে আছি, তবে আমাদেরকে কথা বলার সুযোগটা দিবেন। আপনাদের ভাষা প্রয়োগ যেন শালীনতা থাকে বা অধ্যত্বপূর্ণ না হয়। ভালো থাকুন। আসসালামু আলাইকুম।